আমার যে ঝামেলা, এক মসজিদের ইমাম ছাড়া আর কেউ এই ঝামেলাটা সমাধান দিতে পারবো না। আচ্ছা বাবা, দাঁড়াও। আচ্ছা, এই যে মসজিদে নামাজ পড়ায় না, ইমাম সাহেব আছে? জি, ইমাম সাহেব হুজুরকে খুঁজছেন, ভিতরে আসছে, আপনি ভিতরে। আচ্ছা বাবা, আচ্ছা। আসসালামু আলাইকুম হুজুর, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বন্ধু ভাই, আসেন বসেন। হুজুর, আপনি কি ইমাম সাহেব? আপনি কি ইমাম সাহেবকে খুঁজছেন? ইমাম সাহেবকে খুঁজছি। আমি ইমাম সাহেবকে দেখা দিচ্ছি, আপনি আমার সাথে চলেন। আসেন, আমি দেখা দিচ্ছি। ওই যে ইমাম সাহেব বসে আছে ওখানে, যা কথা বলতে পারেন। উনি হলো ইমাম সাহেব? জি, উনি ইমাম সাহেব। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি ইমাম সাহেব? আরে আমি ইমাম সাহেব মানে? এই আপনাকে কে বলছে আমি ইমাম সাহেব? ওই হুজুরে বললো। আরে হুজুরে বললো? কোন হুজুরে বললো আপনাকে? ওই যে হুজুর বই রয়েছে। আর ডাকেন ওই হুজুরকে। আরে হুজুর, এই এদিকে আসেন তো। কি আবল তাবল বলেন লোকজন আসলে? এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকে তো ডাকছি। কেন ডাকছেন? আপনি নাকি বলছেন আমি ইমাম সাহেব? জি বলছি, আপনারই তো ইমাম সাহেব। হ্যাঁ, এই মসজিদে নামাজ কে পড়া? আমি না আপনি? জি, আমি পড়াই। তাহলে আমার কথাটা আপনি কেন বলছেন? আমি ইমাম কি করে হলাম? আমি তো ঠিকই বলছি। ইমাম মানে কি আপনি জানেন? আরে জানি তো। ইমাম মানে হচ্ছে সর্দার, ইমাম মানে নেতা। ইমাম মানে নেতা, ইমাম মানে সর্দার। আপনিই তো বললেন আমরা সালিশে যাই, বৈঠকে যাই, এখানে আমরা দাম পাই না। আমি যদি একটা কথা বলি সেটা এখন আমার মূল্যায়ন নাই। বললেন আমি ইমাম সাহেব, আপনি চুপ করে থাকেন। আপনি কেন কথা বলেন? চাষটলা গেলে তখন আপনি বলেন ইমাম সাহেব আপনি এখানে কেন? আপনি এখান থেকে চলে যান। যদি আমরা জোরে হাঁটি আপনারা বলেন যে কোথায় মধ্যে দাওয়াত পাইছে। আবার যদি আস্তে হাঁটি তাহলে আপনারা মনে করেন যে বেশি খাইছে, হাঁটতে পারতেছে না। হ্যাঁ, তাহলে আমাদের ইমামের কোন জায়গায় মর্যাদা রাখছেন? সবসময় খালি ভুলের উপরে রাখেন। এটা কি সম্মান? আপনারা সম্মান দিতেছেন? এর নাম কি ইমামতি? এটা কি ইমামের সম্মান? আসলে হুজুর, এই সমাজে আসলে আমরা কোনো হুজুর বা কোনো আলমুলাকে আসলে এভাবে কখনো দাম দেইনি, বুঝতে পারিনি। তা আজ আপনার মুখ থেকে আসলে এই কথাটা শুনে আসলে খুব নিজেকে মানে অপরাধী মনে হচ্ছে। যে হুজুর আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ইনশাল্লাহ এরপর থেকে কখনো হুজুর বা কোনো আলমুলাকে আমরা সম্মান দিয়ে চলবো, এভাবে এড়িয়ে চলবো না। আচ্ছা, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, হুম। আমরাও দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে হেফাজতে রাখুক, আল্লাহকে আপনাকে কবুল করে নিক, যাতে এই কাজের মধ্যে আর কোনোদিন না হয়। আচ্ছা হুজুর, আমিও তো আমার ভুলটা বুঝতে পারছি। এই সমাজের যে ইমাম সাহেব হুজুরেরা আছে তাদেরকে আমরা সবসময় সম্মান দিয়ে চলার চেষ্টা করব। ইনশাল্লাহ। আসলে বন্ধুরা, আমাদের যে সমাজে যে এই যে ইমাম সাহেব বা মুরব্বীরা থাকে তাদেরকে আমরা কখনো আসলে সম্মান দিয়ে চলি না, তাদেরকে এড়িয়ে চলি। তাই আজ থেকে আমরা সবাই একটা ওয়াদা করব, এবং আপনারা সহ, এরপর থেকে যে একজন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, আলেম ওলামা, মুরব্বী, তাদেরকে কখনো মনে আঘাত বা অসম্মানিক কথাবার্তা বলে তাদের মনে আঘাত দিব না, এবং তাদেরকে সব সময় মর্যাদা দিয়ে এবং সম্মান দিয়ে আমরা চলার চেষ্টা করব। আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের ইসলামিক নিত্য নতুন সামাজিক কুকীর্তি কিছু কথাবার্তা কর্মকাণ্ড নিয়ে আমরা আপনাদের ইসলামিক কিছু নাটক উপহার দিব। আর আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্টে কী ধরনের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন, ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত গাইস, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।